লে ভাই একটা বিড়ি খাইলে। আরে অত বিড়ি খাসনি? বিড়ি লাইটটা দে। লাইটও নাই না, বিড়ি খাস খেতে। লে ধর। বাংলাদেশে মিশে যাচ্ছে, কি হচ্ছে বলুন তো? দে লাইটটা দে। কাকু কাকু আপনি এখানে বিড়ি খাচ্ছেন, আপনার মামা ওদিকে মরে গেছে। হ্যাঁ এ তো কি বলছিস রে? না ভাই মা মরতে পারে না। তুমি কি করলা গো মা? তুমি আমাকে গায়ে দিলে না ও আগে চলে থাকি রে ভাই, একদিন না একদিন সবাই চুপ কর। চলে গেল। এবার আমার চূড়ার কি হবে গো? তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তো আছি। আমি আর তুমি দুজন মিলে আপনাকে মানুষ করবো, কোনো চিন্তা করো না। চুপ সেলিম, না দেরি করা যাবে না, তুমি ব্যবস্থা করে শেষ কাজ করে ফেলতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে চাচা। চুপে যাও না, চুপে যাও। কি যে করি, পড়তেও মন চাইছে না। থাক, কিছু ভালো লাগছে না। একটা বিড়ি খাইনি। বিড়িও তো নাই, এখন কি যে করি। যাই আব্বার পকেট থেকে একটা বিড়ি নেয়। উঠে যে রেখেছে বিড়ি। আমি শোন না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি চোর না, ছেড়ে দাও। আমি চোর না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো গো, আমি চোর না, ছাড়ো। আরে নান্ন, তুই তুই এখানে কি করছিস? কে নান্ন, তুই এখানে কেন? আবার তুমি বলতে চাইছো না, না বলার আগে আমাকে মেরে কুপি কাট করে দিছো। আর চোরের মতন এখানে আসছিস কেন তুই? এইভাবে ওখানে উঠে আসছিস কেন? কি হয়েছে তোর? আমি রাতে ঘুম আসছিল না, তার লিগে আবার পকেট থেকে একটা বিড়ি নিতে এসেছিল, মাথা মিলে আবার পাশায় হাঁটবে দিয়েছে। ও কি আর দেখো তুমি, বস বস। কি তুই বিড়ি খাস? তুই নেশা করিস? তোর কান ছিঁড়ে দেবো জানিস? তোর বিড়ি খাবার এখনকার ছেলেরা সবাই ওরকম, কেউ বাপ মায়ের কথা শুনে না, আর একটু ওরকম নেশা টেশা করে। চাচা তুমি একটু বুঝি বলো। বুঝাচ্ছি কথা দেখতে হবে নাকি? সবাই দেখে এবার তাই তোকে স্কুলে পড়তে দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। তোকে স্কুলে পড়তে দেওয়া ভুল হয়ে গেছে। স্কুলে পড়তে দেওয়া ভুল হয়েছে তো মাঠের কাজে লাগা দাও না। মাঠে কাজ করবা? মাঠের কাজ জানিস? স্কুলে পড়তে জন্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে তা না,
ছেলে মাঠে কাজ করবে কোথায় গেছে আমার তো হবে না কেন দেখতে পেছনে আমি নিজে পাইতে দাঁড়িয়ে আছি আবার কথা বলে কেন ছোট তুমিও মারছো ভুল করে তো মারতে হবে না শুই করো তো ভাই ঠিক আছে ভাই চল শুই করো ভাই শুই করো আপনার চোখের সামনে থেকে সরা মাঠে কাজ করার ক্ষমতা নাই আর মাঠে কাজ করবে ছেলে কি আমার কোনো কাজ করার ক্ষমতা নাই ঠিক আছে যতদিন টাকা রোজগার না করতে পারবো ততদিন তোমার বাড়িতে আসবে না হ্যাঁ হ্যাঁ যা যা তোর মতন মরণ আমার দেখা আছে পাড়ায় বন্ধু হাতে আড্ডা মেরে হবে এই ঘরে আসতে হবে ঠিক আছে ভাই ঠিক আছে শুই করো সব আমার চোখের সামনে থেকে ঠিক আছে সব তার বারোটা বাজে বলে কথা লাগবে না ছেলে হয়ে গেছে পুরো বুদ্ধি নাই শুদ্ধি নাই যা খুশি তাই করুক কা থাম 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 মার কিতে মিতে দেখা নি কে ব্যাপার হট 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 কি রে হলা কে বাপের দেখ হট আপনারা হ্যাঁ আমরা আপনারা কারা হট আমাদেরকে দেখে চিনতে পারছিস না আপনারা যে হন না কেন আগে একটা বিড়ি দেন খুব নিশা পেয়েছে কি শালা বলে কি রে তুমি বিড়ি খাবা বিড়ি হ্যাঁ একটা বিড়ির জন্য সারা রাত এখানে পড়ে আছে একটা বিড়ির জন্য মানে আচ্ছা বুঝবেন না আগে একটা বিড়ি দেন বিড়ি খাবে এই মা রেখে আরে হাসপাতাল না ঠিক বিড়ি চাইছে ওরে বাবা রে আপনার কাছে একটা বিড়ি চাইছি অন্য কিছু চাইছি নাকি ওরে বাবা রে আমি তো একটা বিড়ি চাইছি অন্য কিছু চাইছি নাকি তা আমাকে ঘুমাইছেন আমি কে জানিস ওই আপনারা কে তা আমি কি করে বলবো হ্যাঁ হুতুম বাচ্চার মতন মুখ ডাকাত মাকাত হবেন ওর লেগে আমাকে মারছেন আমার কাছে শুনে আর লাগে ওরে তুই কাকে ডাকাত বলছিস ইনি হচ্ছে থানার বড় বাবু হ্যাঁ আমাকে আগে বলবেন তো এটা পুলিশ তোকে পরিচয় দিলাম নাই চল থানায় হট হট বিয়াপা স্যার এ লোকটা ডাকাত নাকি ডাকাতি না তো কি ডাকাতি তো দেখছেন না চোখ মুখে টান ডাকাত ডাকাত চলে এরকম হয় থানালে যে আজ থেকে ধোয়া দেবেন স্যার ডাকাত ইরিশ শালা তুই আমাকে মারতে বলছিস দাঁড়া তোর ব্যবস্থা আগে করছি ভাই তুই আমার বন্ধু হয়ে তুই আমাকে মারতে বলছিস তোর মনে আসছে না তুই আমার নাই তোর জন্য তো হারা রাত আমি এখানে শুয়ে আছি বন্ধু মানে আমি তো তোমাকে চিনি না তুমি আমাকে চিনহ না তুমি পুলিশ দেখি হাতু খাইছো ও তুমিও তাহলে একে ঘোড়া না 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 স্যার বিশ্বাস করুন আমি তোকে চিনি না তুই কিনা আমার বন্ধু হবে ও চোরের সাক্ষী মাতাল হেই যা না কা তুমি এখানে চালাকি করছো মার সবা পাছাই আমাকে বিশ্বাস করুন ওকে আমি চিনি না লাগছে স্যার লাগছে তুই নি তোর মাথা ঘুরে গেছে লাগছে স্যার লাগছে ও স্যার লাগছে মারেন না স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার আমি সত্যি চিনি না ও তুমি আমার বিরুদ্ধে উকালে থেকে ছেলা লাও তোমার উকুল লাগাতে করে বার করছি এই তোর নাম কি রে স্যার আমার নাম শুভ আর আমার বাপের নাম আক্তারুল তোর নাম আমার নাম নান্নু আমার আব্বার নাম খানো আমার বাড়ি এই চল থানায় তারপরে তোদের হবে হবে মানে থানায় নিয়ে গিয়ে আমাদের কি হবে স্যার থানায় নিয়ে গিয়ে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে বুঝলি কি বিয়ে মানে না না আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আপনার যা চেহারা দেখতে তো হুতুম পাচার মতো আপনার মেয়েও বুঝি আপনার মতো হবে কি এত বড় কথা এবার হইল তো তোমাকে বারবার বলি মুখে সাবান টাবান দাও সাবান আটকা ছিসকে চোর তাই হুতুম পাচা বলছে কত বড় অপমান পুলিশ অফিসার আমি হুতুম পাচার মতন আপনার চেহারা যে হনুমানের মতন কে এত বড় সাহস আমি হনুমানের মতন সামান্য একটা হাবেলদারে আমাকে হনুমান বলা সত্য কথা বলে গায়ে ফুসকা পড়ে যায় হুতুম পাচা বেরিয়েছে ফুসকা বেরিয়ে গেছে
স্যার পালিয়ে গেল, স্যার চোর পালিয়ে গেল, স্যার চোর পালিয়ে গেল। ধরিস পালালে ধরিস ধরিস ফার কর থেকে ফার কর হরিশ আরে ভাই, তুই আমার হাতে আসলি যে, তুই অন্যদিকে পালাবি তো? কেন তুই তো মাত্র বললি আমি তোর বন্ধু, তাই আমি তোর সঙ্গে আসনো। ভাই, তুই সত্যি সত্যি বলছিস তুই আমার বন্ধু হবি? হ্যাঁ রে, বন্ধু যখন মার খাওয়ালি তুই সারা জীবন থাকবো, থাকতে দেবে না বল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো ভাই। ঠিক আছে ভাই, এখন থেকে আমরা যা করব একসঙ্গে করব, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কি করি বলতো ভাই? চোরে বদনাম তো হয়ে গেল, তো সব চুরি করতে যা পাবো তাই চুরি করে খেলবো। ঠিক আছে, চল তাহলে ভাই যাই। খিদের যে কি জ্বালা, কাল আমি রাত থেকে বুঝতে পারছি। নান্নু বাড়িতে আসিস নাকি? নান্নু করে নান্নু তো বাড়িতে নাই গো বাপ। কেন, তোমাদের বাড়ি রাতে যায়নি? না তো চাচা, নান্নু তো আমাদের বাড়ি যায়নি। হ্যাঁ, তোমাদের বাড়ি যায়নি? না, আমি তো ভাবছি তোমাদের বাড়িতে গেছে। তাহলে নান্নু গেল কোথায়? কাল তো রাগের মাথায় যাতাম, তা বললো তাহলে। আমার কাছে তো যায়নি। তা ছেলেটা গেল কোথায়? রাত্রে ঝামেলা টামেলা হয়েছিল নাকি আপনার সাথে? ঝামেলা বলতে সেরকম কিছু না গো, ওই সামান্য কয়েকটা কথা বলেছি, হয়তো ও চলে গেল রাগ দেখি। এটা কি নানুদের বাড়ি? হ্যাঁ, এটা নান্নুদের বাড়ি। কিছু হয়েছে নাকি স্যার? স্যার আপনারা আমার বাড়ি, তাহলে কি নান্নুর কিছু হয়ে গেছে? কি হয়েছে মানে? ধরতে পেলে হাড় গড় ভেঙে দিতাম। তোমার ছেলেকে চুরির দায়ে ধরেছিলাম, হাত থেকে পালিয়ে গেছে। স্যার আপনাদের মনে হয় ভুল হচ্ছে, নান্নু এরকম কাজ করতেই পারে না। চুপ! ছেলে চুরি করে টাকা সংসার চালাচ্ছ, আবার বলছো চুরি করে না। ওই ঘট থানা দিয়ে একা দিনে সব কথা বার করবে। স্যার 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 একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। নান্নু বাড়িতে আসুক, তারপর না হলে ওকে নিয়ে যাবেন। বাড়িতে একটু ঝামেলা করেন না এখন, বাড়িতে স্যার বাড়িতে হাঙ্গামা করেন না প্লিজ। তুই কে খাসাত করছিস থেকে? স্যার আমি নান্নুর বন্ধু। ওই চুপ! এই একা নিয়ে চলো, তারপরে দেখছি হাতে ওদেরকে পাওয়া যায় কিনা। স্যার, চোরের বন্ধু চোর হবে এটা কিন্তু না। স্যার স্যার একটু সাইডে চলেন, একটু কথা আছে। কি বলতে চাচ্ছিস? সাইডে চলেন তো, একটু কথা আছে, আসেন না। স্যার কোনো কি উপায় নাই ঝামেলাটা মেটানোর একটু অন্যভাবে? 10,000 লাগবে। স্যার অত তো টাকা নাই আমার কাছে, 5,000 আছে, চলবে? না না, 10,000 কমে হবে না। স্যার আমার কাছে এটাই সম্বল, এটাতে একটু ম্যানেজ করলেন আশা করি হয়ে যাবে। এটা আমার পকেটে ঢুকুক, যা দিল দেখব। কি এদিক তাকাচ্ছ কেন? টাকা দেখলেই লো ভাই না? না সামান্য 500 টাকা, এই টাকায় কি মুখ বন্ধ হবে? আরে ঠিক আছে ঠিক আছে, এই নে 500 টাকা, এবার তো মুখ বন্ধ হবে। ঠিক আছে, এইবার হয়েছে, চলুন স্যার। তো এই বাইডাই বুড়ি মানুষ থেকে অনেক টাকা পয়সা আছে, চল তাহলে বন্ধু। এই বন্ধু, হ্যাঁ শুন, চুরি করতে যে এখানে ধরা না পড়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলি? সাবধানে চ, বুড়ো খুন বদলিস, একটু আজ পেলে বুঝলি কি আসতে কবি। চল চল চল। কি ব্যাপার, দাদু কিছু খাইতে নাকি পেটে লাগতাম?
কত টাকা রে? হালার বড় কিপটে নাকি? কত গেলা টাকা? আই দিয়ে এক প্যাকেট বিড়ি হয়ে যাবে। এই, কথা বলিস নি? কি হে বন্ধু, কি হচ্ছে এটা? সোনা পাওয়া মাত্র পকেটে লুকাচ্ছ? ওতে আমারও ভাগ আছে। চুরি করার সময় দুজনের কথা আছে, যা পাবো সমান সমান ভাগ লিব। না না, কথা হয়েছে তো কি হয়েছে? তুমি টাকা পেয়েছো টাকা লেবো, আমি সোনা পেয়েছি সোনা লেবো। অবিল্লে তো হবে না। তুমি সোনা পেয়েছে সোনার অর্ধেক ভাগ দাও, আমি টাকা পেয়েছি আমার টাকার অর্ধেক ভাগ লাও। আমি সোনা দেবো না, তুমি টাকা পয়সা টাকা লাও, আমি সোনা নেবো। তুমি সোনা দিবা না মানে ঠিক সোনা দাও। সোনা আমি দিব না, সোনা দাও। সোনা আমি দিব না। হট দিয়া তোমার যোগ্য না। খুঁজবেন বিনা যেমন টাকা লেগে টাকা তুই বেশি টাকা তুই নে, শিগগির তুই সোনা পাবেন নি। ফটো তুলে করে বুয়ার করে গেলে পুলিশে ধরবে। এবার বলছে শোনাতে মানে কি নেই নেবো। এই এটা বুড়ি কেট মে দিয়ে, এটা বুড়ি কখন উঠেছে? দিকেট মে দিয়ে ও সালা তো বলি এখন কি করবি? ওর কোনো ডাক্তার তুই সোনা দিলেন তার দিকে হয়ে গেল। তুই সোনা দিলেন তার দিকে হয়ে গেল। তুই টাকালে থাক কাটা। দেখো কে কোথায় আছো? চোর, চোর এসছে ঘরে। চোর কেউ, কে কোথায় আছো গো? চোর, আসো আসো, কি হলো দেখি। চোর এসছে গো, কোথায় আছো গো? কি হয়েছে? ঘরে চোর এসো। আসো দেখি, শীতের রাত্রিবেলা দেখুন কি হয়েছে। আস্তে আস্তে আস্তে। এই তো ও ফোন থেকে এসেছে। এই মার, লাগা মার। চোর কোথায় করে করেছে? মারবে না মানে? ধরো ভাই, ওটাকে ধরলে আসো। সেই ভেঙে দেবে। হ্যাঁ, আমার কথাটা তো শুনেন। এই তো ভাল লাগে রাতে ঘুমায় থাকতে পারবো না। এই শীতের রাতে তোরা, এই শীতের রাতে আমরা ঠান্ডাতে আমরা কাঁপছি, আর তোরা খালি গায়ে এসছিস যে তুই করতে। এবার লাগা মার, লাগা। এই ঠান্ডায় তোরা চুরি করতে আসছিস, আর তোদের লেগে যায় সব পাড়া বসে লোক আমাদের ঘুম নাই, ঘুম হারাম হয়েছে তোদের লেগে। দেখেন ভাই, আজকে চুরি করতে বাহারতে পারছেন না আমরা। কতদিন আগে বাবা? আমার পরশুদিন আসবে মানে? পরশুদিন আসবে মানে? পরশুদিন আসবে আমার চুরি করে বেড়ায়, চুরি করে বেড়ায়। চোর না মানে বুঝছি কি? তো কি করতে এসেছিলি ঘরে? চোর না তো কোথাকার? কি বলেছে? আমরা চোর না, আমরা আজ চুরি করতে এসেছি। কি চোরের বদনাম দিয়ে আমাকে ফাঁসিছে তাই? এই আপনি চোর করতে নেই, তোর লেগে দাও না, তোর লেগে ধরবো না। তুই তো বললি আমাকে আরেকবার, তুই শোনা দিলে তাকে যাইতো না। দেখছেন কি বলছে? কাছে লাগাও আমার, দেখে কথা শুনে লাভ নাই। লাগাও আমার, লাগাও, লাগাও আমার। মারেন না আর মারেন না, আমরা ভালো ছেলে গো। আর কাকুর বিড়ির হাতে পথে নেমেছি গো। হ্যাঁ, বিড়ি নিশা মানে? তাহলে শুনেন। হ্যাঁ বলো। এবার বুঝতে পারলেন তো? ও তাহলে এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। হবে যখন বুঝতে পারলেন তাহলে একটা বিড়ি দেন। আর দেরি করে না, খুব নেশা হয়েছে। আনা